আজকে তৈরি করে দেখাবো টুনা মাছের স্যান্ডউইচ। টুনা মাছের স্যান্ডউইচ খেতে যেমন মজা, তৈরি করাও খুবই সহজ। আর তাছাড়া টুনা মাছে কি আছে অথবা টুনা মাছ খেলে কি উপকারিতা হয় তা সব কিছুই জেনে যাব স্যান্ডউইচটি তৈরি করতে করতে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডকাস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক টুনা মাছের স্যান্ডউইচ কিভাবে তৈরি করি। টুনা স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। এখন সবগুলো ব্রেড একসাথে করে ব্রেডের সাইডগুলো একটি নাইফের সাহায্যে কেটে নেব। কেটে নেওয়া ব্রেডের সাইডগুলো ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেলবো। স্যান্ডউইচটি তৈরি করার জন্য একটি শসা আর একটি গাজর গ্রেট করে নিয়েছি। এরপর একটি মিডল সাইজের টমেটো, পেঁয়াজ আর পার্সলে মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে কেটে রাখা ভেজিটেবলগুলো এক এক করে ঢেলে নেব। পেঁয়াজ, গাজর, টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব শসা। আর দেওয়ার আগে শসাটাকে ভালো মতো এভাবে চিপে পানিটা বের করে এরপর এর সাথে অ্যাড করতে হবে। এভাবে শসার বাড়তি পানিটা ফেলে দেওয়ার কারণে স্যান্ডউইচে কোনো ভেজা ভেজা ভাব থাকবে না, স্যান্ডউইচটি খেতে খুবই ভালো লাগবে। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ একদম মিহি কুচি করে কেটে। এরপর যাবে হাফ টেবিল স্পুন লেমন জুস, স্বাদ অনুযায়ী লবণ, আর যাবে 1 টিস্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া, 2 টেবিল স্পুন মায়োনিজ। মায়োনিজের পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর যাবে হাফ কাপ গ্রিল সস। এই গ্রিল সস আর চিকেন স্যান্ডউইচের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর যাবে মেইন উপকরণ, টিনের টুনা ফিশ। এই টুনা ফিশের টিনগুলো যে কোনো সুপার শপে পাওয়া যাবে। টুনা কিন্তু একটি বিদেশি মাছ। এখন এটা বাঙালির খাবারের তালিকায় আস্তে আস্তে দিব্য ঠাঁই করে নিচ্ছে। তাছাড়া টুনায় আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চমাত্রার প্রোটিন, সেলেনিয়াম এবং ভিটামিন ডি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে। ছাড়া আরও মজার ব্যাপার হলো টুনা মাছ নিয়মিত খেলে টুনা মাছ খুব ভালোভাবে বিষণ্ণতা দূর করে, মুড ভালো রাখে, দৃষ্টিশক্তি বাড়ায়, পেট ও অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এবং চোখও ভালো রাখে। টুনা মাছের গুণের কথা বলে শেষ করা যাবে না। তো এখানে টিনের সবটা টুনাই নেওয়া হয়েছে। এখন এই টুনাগুলার চাকাগুলো ভেঙে দিব, দিয়ে একটি হাতল দিয়ে সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নেব। মেশানোর পর একটু চেখে নেবেন। আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়েছি, চাইলে আপনারা এর মধ্যে একটু চিনি আর টমেটো সসও অ্যাড করতে পারেন। এখন সবগুলো ব্রেডে বাটার স্প্রেড করে নেব। বাটার স্প্রেড করা হয়ে গেছে। এখন হচ্ছে স্যান্ডউইচ তৈরি করার পালা। এখন এই টুনা মাছের মিশ্রণটা ব্রেডের উপর চারিপাশে চেপে চেপে সমান করে দিতে হবে। এরপর এর উপর আরেকটি ব্রেড দিয়ে দিব, দিয়ে চারিপাশে সমান করে একটি নাইফের সাহায্যে কোনাকুনিভাবে কেটে নেব। এইভাবে করে সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল টুনা মাছের স্যান্ডউইচ। স্যান্ডউইচটি খেতে কিন্তু দারুণ মজার। এভাবে খেতে না পারলে প্যানে বাটার ব্রাশ করে স্যান্ডউইচটিকে একটু সেঁকে নিয়েও খাওয়া যেতে পারে। ঠিক আছে, আমার আজকের এই টুনা ফিশ স্যান্ডউইচ কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।